أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره। তুমি যখন দেখো তাহারা আমার আয়াতসমূহ সম্বন্ধে উপহাসমূলক আলোচনায় মগ্ন হয়, তখন তুমি তাহাদের হইতে সরিয়া পড়িবে, যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয়। শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে, তবে স্মরণ হওয়ার পর জালিম সম্প্রদায়ের সঙ্গে বসিবে না। জালিম সম্প্রদায়ের সাথে বসাও নিষেধ। বিতর্ক অনেক পরের কথা। আসসালামু আলাইকুম। সূরা আনআম, এটি কোরআনের 6 নম্বর সূরা, আয়াত নম্বর 68। এখানে কি বলা হয়েছে তা আপনারা দেখলেন, জানলেন, শুনলেন এবং বুঝলেন। বাংলাও বলেছি। যখনই দেখা যাবে যে কোরআনের কোনো আয়াত নিয়ে উপহাসমূলক, ঠাট্টামূলক, বিদ্রূপাত্মক কিংবা অবিশ্বাসমূলক আলোচনা করছে কেউ, তখন সেখান থেকে সরে পড়তে হবে। যারা নাস্তিকদের সাথে, মুরতাদদের সাথে কিংবা আহলে কোরআন বলে পরিচিত খারিজি সম্প্রদায়ের সাথে আমাদেরকে তর্কে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করেন, তাদের জন্য এই আয়াত প্রযোজ্য। তারা দেখে নিন কি কারণে আমরা তাদের সাথে তর্কে যাই না। তাদের সাথে বসাও নিষেধ। আল্লাহ পাক সরে পড়তে বলেছেন, এদের সাথে বসাও নিষেধ। বিতর্ক করব কিভাবে? বিতর্ক তো করাই যাবে না। তবে হ্যাঁ, তাদের উপদেশ দিতে হবে। আপনারা বলবেন যে তাহলে এই ভিডিওগুলো করে তাদেরকে আপনারা উপদেশ দিচ্ছেন কেন? তাদেরকে উপদেশ দিচ্ছি এই 69 নম্বর আয়াত অনুযায়ী। এটা আমাদের ডিউটি। তারা যে সমস্ত কাজ করে সেই সমস্ত কাজের জন্য আমাদেরকে গ্রেফতার করা হবে না, আমাদেরকে জবাবদিহি করতে হবে না। এটা তাদের দায়িত্ব। কিন্তু এটা আমাদের উপদেশ দেওয়া, এটা জরুরি, এটা আমাদের কর্তব্য, তাই আমরা করছি। অত্যন্ত পরিষ্কার আয়াত, না বোঝার কোনো কারণ নাই। আপনারা সবাই লেখাপড়া জানেন, বাংলা বোঝেন, আরবি না বুঝলেও বাংলা বোঝেন। যারা আরবি বোঝেন তো তারা বোঝেনি, যারা আরবি না বোঝেন তারা বাংলা বোঝেন, বুঝে নিন আমরা কি কারণে জালিমদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হই না, কেন তর্ক করি না তাদের সাথে। তর্ক করার আর একটা বিপদ আছে, সেটা হলো তারা অজ্ঞতাবশত এমন কিছু মুখ ফসকে বলে বসতে পারে যেগুলো আর ফেরানো সম্ভব হবে না, এবং সেই পাপে আমরাও জড়িয়ে পড়ব। আল্লাহ আমাদের এ থেকে রক্ষা করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।